মানে এমন ভাবে সব দাঁড়িয়েছে যেন রাজুদার পরোটায় ঝাঁপ দিতে পারলে বাঁচে। আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। শেষমেশ এটারই বাকি ছিল। ঘুমা থেকে পরোটা যায়, শিয়ালদাতে মানুষ খায়, ভোরে আমি পরোটা বেলি। মানে গানের পোস্টমর্টম করে দিয়ে পরোটার একেবারে মার্ডার করে ফেললো। হ্যাঁ, এরকম বাচন ভঙ্গি দিলে তো পরোটাও ভাই ভুল করে কেঁদে উঠবে। আর একটু হলে হাট বেরিয়ে হাতে চলে আসছিল। পেটাই পরোটাকে এমন ভাবে পেটাচ্ছে যেন ওটা পরোটা না, দাদার ঘরের বালিশ তুলো। লুচি রুটির যুগে এখন পরোটা হাইফাই, লুচি রুটির যুগে এখন পরোটা হাইফাই, পরোটার বাজার গরম, পরোটাই চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি হলো, ভগবানকে খুঁজছো? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। কি বলি আর পরোটার কাহিনী ভাই। এতদিন মার্কেটে পরোটার জীবন আর 5টা লুচি রুটির মতোই ছিল, কিন্তু ইদানিং ভাই মার্কেটে পরোটার ডিমান্ড এত বেড়েছে যে রীতিমতো ফুড ব্লগাররা পরোটার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে দিয়েছে। তার জন্য অবশ্যই এসব ফুড ব্লগারদের অনেক পরিশ্রম করতে হয় ভাই। তো কি কি পরিশ্রম তারা করে সেসবই দেখবো আজকের ভিডিওতে। তো চলো আর বেশি না বকে ভাট, শুরু করা যাক পুতু দিদির ক্রাফট। যেভাবে খুশি তুমি নিয়ে যেতে পারবে, তোমারই পকেটে ঢুকে যাবে, আবার মেলমেরাম পরোটা হয়ে যাবে। ওকে। আচ্ছা, মুখের ঘামটা আমাকে মুছে যাবে নাকি? क्या बोला तूने? আচ্ছা, মুখের ঘামটা আমাকে মুছে যাবে নাকি? বাহ, কি অসাধারণ প্রশ্ন। আচ্ছা, মুখের ঘামটা আমাকে মুছে যাবে নাকি? হ্যাঁ, মোছা যাবে তো। ভালো করে ঘাম মুছে চিবিয়ে পুরো গিলে নে, পেট পুরো ফ্রেশ হয়ে যাবে। এই কাস্টমারগুলো যাক, আমি সব দেখাচ্ছি, আমি সব দেখাচ্ছি। গিয়ে আমাদের আবার বেশি কনফিউশন হয়ে লাভ নেই, কারণ বেশি কনফিউশন হলে আবার মগজ বেরিয়ে ঘুষি মারবে। দীর্ঘদিন ধরে আমার ভাইরাল এই পর্যন্তই আমি ঠিক আছি, আর আমি উঠতে চাই না। হয়ে গেল, বেড়ে গেল তাহলে রাজুদার অহংকার। তোমরা 2-1 করে আসো, করো, আবার পরের দিন আবার আমার বেচা কেনাটার পরে আমি এইভাবে টাইম দিচ্ছি। মানে যে ফুড ব্লগাররা তোমাকে ভাইরাল করলো দিনের পর দিন পরিশ্রম করে তোমার দোকানে এসে, তাদেরকে এখন তুমি ভাইরাল হওয়ার পরে টাইম ধরে দিচ্ছ। এরা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, একটু বলো না। কি বলবো দাদা ভাই, আমি তোমার দুটো পা ধরছি দাদা ভাই, একটু আরে কি ও শুনছে না? তাদের ব্লগ করতে বারণ করছো, ইভেন তাদেরকে দোকানের পাশ দিয়ে সরিয়েও দিচ্ছ। এটা কি উচিত? তোমাদের কি মনে হয়? আমার তো ভাই মনে হয় একদম উচিত। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কারণ প্রথমত রাজুদা নিজে যে ফুড ব্লগারদের ডাকেনি তার দোকানে এসে ফুড ব্লগিং করতে বা ভিডিও বানাতে। কেউ একজন যাওয়ার পর ভিডিওটা করায় সে আস্তে আস্তে ভাইরাল হয়েছে, এবং ভাইরাল হওয়ার পরে সে যে জনপ্রিয়তা পেয়েছে সেটার জন্য সে ভীষণই খুশি, সেটা সে কিন্তু স্বীকারও করেছে একটা ভিডিওতে। স্বাভাবিক ব্যাপার, একটা সময় সে জীবনে অনেক স্ট্রাগল করেছে, এই পরোটার লাইফ নিয়েও সে অনেক স্ট্রাগল করেছে। তারপরেও এই সময় এসে তার 400টা পরোটা তো বিক্রি হয়ে যেত, মানে জনপ্রিয়তা পাওয়ার আগে। কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পর সেই 400টা পরোটা আরও মানে কম সময়ের মধ্যে তার এখন বিক্রি হয়ে যায়। ইভেন অনেক কাস্টমার আছে যারা পরোটা শেষ হয়ে যাওয়ায় তাদেরকে ব্যাক করতে হয়েছে। ইভেন কেউ একজন তাকে তরকারির বড় কন্টেনার গিফট করেছে। তাছাড়া তার পকেট পরোটার থ্রু, রাজুদার পকেট পরোটা, এই পরিচয়ে তাকে আজকে মানুষ চিনছে। দীর্ঘদিন ধরে আমার ভাইরাল এই পর্যন্তই আমি ঠিক আছি, আর আমি উঠতে চাই না। একজন মানুষ যে প্রত্যেকদিন স্ট্রাগল করছে নিয়মিত লাইফে, তার জন্য এতটা পরিচয় পাওয়া মানে অনেক কিছু, বিশাল কিছু। এই অবধি ঠিক আছে, সে নিজেও খুশি, কিন্তু কি বলতো, কিছু কিছু সময় বেশি ভালো জিনিসও পরে গিয়ে খারাপ আকার ধারণ করে, আর ঠিক সেটাই হয়েছে রাজুদার ক্ষেত্রে। তোমার বাড়িতে কে গিয়েছিল? আমি নামটা জানি না, তবে কেউ একজন গেছিল, গিয়ে 11টা 20 থেকে 25 হয়েছে, আমরা সবাই ঘুমাচ্ছি, উনি গিয়ে বাড়িতে ডাকছে রাজু রাজু রাজু। আমার বাবা ঘুম থেকে উঠে বলে কি হয়েছে, বলে ছেলে ওনাকে একটু রাজুকে একটু ডেকে। আমি উঠলাম, বললো আমি ফুটবলার। মানে এটার কোনো দরকার ছিল? ওই ফুড ব্লগার শেষে বাকি রাস্তা যেতে যেতে কতবার হোঁচট খেয়েছে সেটাই এখন আমি ভাবছি। তুমি অত ড্রামা করবে না, অত ড্রামা করছো কেন? কিসের ড্রামা? ফোনে ধরে তোমরা ভিডিও আমার অনুমতি নিয়েছো?
কি অনুমতি দিলে তোমার অনুমতি নিতে হবে কি মানে তুমি কি মেয়ে ছেলে তোমার অনুমতি নিতে হবে তারপরে দাঁড়িয়েও না দাদা, ওটা একটা একজনের ব্যবসার জায়গা, আমাকে দাদা প্লিজ নেমে যাও, দাদা প্লিজ এদিকে আসো দাদা, প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু ব্যবসা কিনাটা করতে দাও দাদা। মানে এরা এমন শুরু করেছে যেন রাজুদা সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ ভাই, তোরা এক কাজ কর, মাইকগুলো নিয়ে একেবারে গামলায় ঝাঁপ দে। ইচ্ছে করছে মাইকটা তোদের পোঁদে গুজে দি। ওই মাইকটা তুলে পরোটার সাথে মুড়িয়ে ওর মুখে গুজে দিচ্ছে দেখতে পারলে আমার মনটা শান্তি লাগতো। মানে এরা ভাই কেমন ব্লগার, কোনো লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। ওটা ভাই ওনার ব্যবসা, ওটা করে ওনার আগেও চলতো, এখনো চলছে। মানলাম ফুড ব্লগিং করাটাও তোমাদের একটা কাজ, কিন্তু তা বলে তার পদে মুখে গুজে দাঁড়িয়ে তার ব্যবসার ক্ষতি করে নয়। কেউই চাইবে না কাজের সময় কাজ ফেলে গল্প করতে, আর এটাই হলো দ্বিতীয় কারণ। প্লিজ সবাই একটু ঠান্ডা মাথায় বোঝো, আমার তো নিজের পার্মানেন্ট দোকান না, একটা রাস্তার পরে ব্যবসা করি, দীর্ঘদিন ধরে আমার ভাইরাল, এই পর্যন্তই আমি ঠিক আছি, আর আমি উঠতে চাই না। অতএব আমার কাজের জায়গা থেকে প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে বলে এরকম হলে কিন্তু আমার জায়গাটাই চলে যাবে, অতএব আমি এই মুহূর্তে টোটাল বন্ধ করতে চাইছি। সো রাজুদা যেটা করেছে সেটা একদম ঠিকই করেছে। ওই এরিয়াটা এমনিতেই বিজি এরিয়া, তো ওখানে দেখাও যাচ্ছে যে আশেপাশে অনেক দোকান আছে, তো এইসব ফুড ব্লগারদের উৎপাতের জন্য অন্যান্য দোকানদারদেরও অসুবিধা হচ্ছে। এদের উৎপাতের জন্য একটা মানুষের রোজগারের ক্ষতি হয়ে যাবে, সেটা নিশ্চয়ই আমরা কেউ চাইবো না। এটাই চাইবো যে তার ব্যবসার আরও উন্নতি হোক। ধন্যবাদ ফুড ব্লগার দাদা ভাইয়েরা, আপনারা না থাকলে জানতেই পারতাম না মানুষজনের এত ট্যালেন্টের কথা। কেউ বিরিয়ানি ক্যাচ ধরছে, কেউ ধোসা ছুঁড়ে মারছে, আর কি দেখবো ভাই। আজকাল তো মার্কেটে ভাই পরোটার আলাদাই একটা ক্রেজ। পরোটা এখন একদম সেলিব্রিটি হয়ে গেছে। কেউ কেউ উড়িয়ে উড়িয়ে পরোটা বানাচ্ছে, মোগলাই পরোটা বানাচ্ছে, কেউ কেউ আবার পরোটার আজব আজব সব নাম দিচ্ছে। পকেট পরোটা তো ভাইরাল হয়েছেই, এছাড়া ফোনপে পরোটা, 5G পরোটা, এসব তো মার্কেটে আছেই। মানে এখন আমার প্রশ্ন হলো, ওই সব পরোটা খেলে কি ফোনপেতে টাকা ঢুকবে, নাকি ফোনে 5G নেটওয়ার্ক দেবে? পৃথিবীর 1 নম্বর পরোটা না হলে আবার পয়সা লাগে না, এই জন্যই তো জনগণ পড়ছে। মানে কাকার পরোটা পরোটা তো নয়, যেন আস্ত ঢপের ভাগার। আমি গেলে দোকান ওঠে, আমি গেলে দোকান, যে মরা গাছে জল দিলে যে জলটা দেয় সেই জলটা আমি দিই, মরা গাছটা ফুলে ফেপে ওঠে, ফুল ফোটায়। এনার কথাবার্তা শুনে পরোটাও হয়তো নিজের ভাগ্যকে গালি দিত, যদি আজ পরোটার জীবন থাকতো। মোটামুটি কত পিস করে পরোটা করছো দিদি? আমার এখানে অনেক পরোটা আছে দাদা, এসব গল্প করলে লাভ হবে না, লোক কত হাসাহাসি করবে। কাকার ব্যাটারি ওখানেই আটকে গেছে। আর ফুড ব্লগারগুলোর কাজ দেখো, এরা যতটা না রিভিউ দেয় তার থেকে বেশি দোকানদারগুলোর পিছনে গিয়ে খোঁচা মারে, আর এদের জন্যই এই দোকানদারগুলোর মধ্যে এত কন্ট্রোভার্সি। এরকম করিস না ভাই, না হলে দেখা যাবে নরকে গিয়েও মুখ দেখাতে পারবি না। আমাকে 70,000 টাকা পেমেন্ট করে দেবেন, ভালোবেসে আগে দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, ওই জন্যই বললাম বাংলা কথাটা, যে আগে দিয়ে দিন তারপরে খাবার নিয়ে চলে। কাকার হাবভাব দেখে মনে হচ্ছে যেন সোনার জল দিয়ে রান্না করে। এর মধ্যে একটা লাবড়া দেওয়া আছে, আমসত্ব টমেটো চাটনি আছে, বেগুন সুন্দরী চিপস, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি উইথ বাটার দেওয়া। এটা 70,000 টাকা দাম। টাকা জলে দেওয়া কত সহজ বন্ধুরা, তাই মানুষজনের হাঙরের মতন খাওয়ার ভক্ষণের চাহিদা দেখলেই বোঝা যায়। এটা 70,000 টাকা দাম। এটা 70,000 টাকা, এটা 70,000 টাকা, এটা 70,000 টাকা। এত টাকা যদি খাবারের দাম হয় তো খাবো না, বাড়িতে এসে মায়ের হাতে রান্না করা খিচুড়ি খাবো, কারণ মায়ের হাতের রান্না অমৃত গাইস, যেটা 70,000 টাকা দিয়েও পূরণ হবে না। খতম। তো ইয়েস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।